আজকে তারাকান্দা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহত দিবস উপলক্ষে আপনারা যে বিশাল মিছিল করেছেন, এই মিছিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তারাকান্দার মাটি বেগম খালেদা জিয়ার। আজকে প্রমাণিত হয়েছে তারাকান্দার মাটি তারেক রহমানের ঘাঁটি। আজকে প্রমাণিত হয়েছে তারাকান্দার মাটি বিএনপির ঘাঁটি। আমরা বলতে চাই, গতকালকে যারা ভাড়াটিয়া লোক এনে শম্ভুগঞ্জ থেকে, বিরিশিরি থেকে, নেত্রকোনা থেকে মিছিল করেছিলেন, আসেন তারাকান্দাতে দেখে যান, দেখে যান মিছিলের বন্যা। আজকে ব্রিজ থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত এখনো মিছিল শেষ হয় নাই, আপনারা দেখে যান। আজকে আমি একটা কথা বলতে চাই, রাজনীতিতে কোন গুন্ডামির জায়গা নাই। রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে, রাজনীতি জনপ্রিয়তা দিয়ে করতে হবে। দেখে যান, আসেন তারাকান্দা, দেখে যান তারাকান্দার মাটি বিএনপির ঘাঁটি। আমরা দীর্ঘ 16 বছর কষ্ট করে, পরিশ্রম করে এই মাটিকে আমরা বিএনপির ঘাঁটিতে পরিণত করেছি। আমার নেতা জনাব তারেক রহমান, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। সারা জীবন কৃতজ্ঞ জনাব তারেক রহমানের কাছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রথমে আমাকে তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত করেছে। সেই দিন থেকে আমি এই তারাকান্দার আনাচে কানাচে, তারাকান্দার পল্লীতে, তারাকান্দার পাড়া মহল্লায় এই যে নেতৃবৃন্দ আপনারা দেখতেছেন, তাদেরকে নিয়ে আমি বাড়ি বাড়ি গিয়ে আমি আজকের এই বিএনপিকে শক্তিশালী ও মজবুত করেছি। আপনারা জানেন যে এই তারাকান্দা এক সময়ে আওয়ামী লীগের ঘাঁটি ছিল, 5 বারের এমপিও ছিল। আজকে বলতে পারে এখান থেকে যদি তারেক রহমান কলা গাছ দেয়, সেই কলা গাছ বিপুল ভোটে পাস করবে। এই জন্য আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে এই তারাকান্দাতে ঐতিহাসিক 7 নম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবসের এই সমাবেশে আমরা বলতে চাই যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের রাজনীতি করি। আমাদের ধমনীতে শহীদের রক্ত, এই রক্ত কোনোদিন পরাজয় মানে না, এই রক্ত কোনোদিন পরাভব মানে না। আপনারা দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান 16 বছর আন্দোলন করে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন। আমরা ওনার নেতৃত্বে এই তারাকান্দাতে ফুলপুরে ব্যাপক আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছি। আমরা দেখেছি যে যারা এই আন্দোলন সংগ্রামে ছিল না, যাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, তারা আজকে এই তারাকান্দার রাজনীতি ষড়যন্ত্র করে। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, পতিত স্বৈরাচারের ছাত্রলীগ, পতিত স্বৈরাচারের যুবলীগ ডাইনে বামে নিয়ে রাজনীতি করেন, ইনশাল্লাহ আমাদের যদি জনপ্রিয়তা থাকে, জনগণ সেটা প্রতিহত করবে ইনশাল্লাহ। আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, এখানে আমাদের
প্রিয় সেনাবাহিনী আছে, পুলিশ প্রশাসন আছে, ইউনো অফিস আছে, তাদেরকে বলতে চাই, গতকালকে আমরা দেখেছি নিয়ম ভঙ্গ করে ইউনো অফিসে সমাবেশ করা হয়েছে। যারা এইসব কর্মকাণ্ড করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে। প্রশাসনের ভাইরা, যদি আপনারা এই সকল বিষয় চিহ্নিত না করেন তাহলে আমরাও কিন্তু এটা দেখব যে কিভাবে প্রতিবাদের ভাষা আমাদেরও জানা আছে। আমরা এই আজকের সমাবেশ থেকে এই সব ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রশাসনকে বলতে চাই, এগুলার একটা সুরাহা করতে হবে। সুরাহা না করে ছাড় দিয়ে মাল টাকা চলবে না। বন্ধুরা আমার, আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি, এই মাটিতে মৃত্যু বরণ করব আল্লাহ ডাকে, কিন্তু কোন অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। জীবনে একটাই শুনেছি, একটাই দেখেছি, একটাই বিশ্বাস করেছি, সেটা হচ্ছে একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে আমরা মাথা নত করব। প্রিয় ভাইরা আমার, সত্যের জয় চিরদিন। সত্যকে কোনোদিন কেউ আটকে রাখতে পারবে না। এবং ভালোর মূল্যায়ন হবে। যারা ষড়যন্ত্রের রাজনীতি করেন, যারা পরিবারতন্ত্রের রাজনীতি করেন, চাচা সভাপতিত্ব করে বাইশটা প্রধান অতিথি হয়, আমরা ধিক্কার জানাই। এই সকল পরিবারতন্ত্রের রাজনীতির ষড়যন্ত্র করে তারা কান্দার রাজনীতি যারা নষ্ট করতে চায় তাদেরকে আপনারা আগামী দিনে দাঁত ভাঙা জবাব দিবেন। কারণ এখানে প্রত্যেকটা লোকের শ্রম রয়েছে, ঘাম রয়েছে, ত্যাগ রয়েছে। আপনারা এই তারা কান্দার মাটিকে বিএনপির ঘাঁটি বানিয়েছেন। আপনাদের অংশীদারিত্ব রয়েছে, আপনাদের কথা বলার অধিকার রয়েছে, আপনাদের প্রতিবাদ করার অধিকার রয়েছে। আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। ভবিষ্যতে কোনো ভাড়াটিয়া লোক এনে এখানে কোনো বিশৃঙ্খলা করা চলবে না। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা বিএনপি পরিবারের সদস্য। এর বাইরে আমাদের কোনো পরিচয় নাই। আমরা দলের জন্য কাজ করি, আমরা দলের মূল সুতোধারার রাজনীতি করি। আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কাজ করে আমাদের নেতা যা বলে আমরা সেটা বাস্তবায়ন করি। আমি বিশ্বাস করি যে আমার নেতা তারেক রহমান আমাকে কিছু দিলেও ওনার জন্য কাজ করব, কিছু না দিলেও ওনার জন্য কাজ করব। কিছু পাইলেও তারেক রহমানের সঙ্গে আছি, কিছু না পাইলেও তারেক রহমানের সঙ্গে আছি। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা এই যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমাদের নেতার নেতৃত্বে, এই দ্বিতীয় স্বাধীনতা কিন্তু আমাদের আংশিক বিজয়। যতদিন বাংলাদেশে নির্বাচন না হবে ততদিন বাংলাদেশের গণতন্ত্র চালু হবে না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন দাবি করছি। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং একটি গণতান্ত্রিক সরকার চালু হবে। যতদিন নির্বাচন না হবে ততদিন আমাদের সবাইকে রাজপথে থাকতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সবাইকে দাবি আদায়ে সচেষ্ট থাকতে হবে। আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত
নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা হবে। আমাদের নেতা তারেক রহমান ফিরে আসবে এবং ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। আপনাদের সবাইকে আজকের র্যালি সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।